এটা কি সত্যি আল্লাহর অলি বাবা বুচাই পাগলার মাজার শরীফ, যে মাজারে নাকি নিঃসন্তান দম্পতিরা ছুটে আসে একটা সন্তান লাভের আশায়? কোনো জারফুক কিংবা তাবিজ কবজ নয়, তার একটা ইশারাতেই নাকি মিলে মানুষের রোগ মুক্তি। তিনি যদি সত্যি হয়ে থাকেন আল্লাহর অলি, তাহলে ধর্মীয় স্বাধীনতার এই দেশে কেনই বা কিছু মুসলিম জনগোষ্ঠী ভেঙে ধ্বংস করে দিয়েছিল তার মাজার শরীফ? যদি সত্যি তিনি কোনো সাধারণ ভণ্ড পাগল থাকতেন, তাহলে কেনই বা মৃত্যুর পরে তার জানাজাতে জমায়েত হয়েছিল লক্ষ লক্ষ জনতা? এমনই সব রহস্যের উন্মোচন হবে আজকের ভিডিওতে। চোখের সামনে 5 গম্বুজ বিশিষ্ট এই মাজার শরীফটি হচ্ছে ঢাকা ধামরাইয়ের আল্লাহর অলিখ্যাত বাবা বুচাই চান রহমতুল্লাহের দরবার শরীফ। ধামরাই উপজেলার বাটুলিয়া গ্রামে কালামপুর টু কাউলিপাড়া আঞ্চলিক সড়কের পাশেই অবস্থিত এই স্থান, যেখানে প্রতিদিনই ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা। বাবা বুচাই চান, যাকে সবাই বুচাই পাগলা নামে চেনেন, ছিলেন এক রহস্যময় জীবনযাপনের মানুষ। কখনো নিবারণ, কখনো অদ্ভুত আচরণ। সমাজের চোখে তিনি ছিলেন ভিন্ন, কিন্তু ভক্তদের বিশ্বাস তিনি ছিলেন আল্লাহর এক প্রিয় বান্দা। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। বুচাই পাগলা আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলি নাই মৃত্যু, তারা ওহানি জগতে ঘুরে বেড়ান। ওদের উছিলায় মানুষ অনেক কিছু মুক্তি পায়। এর নাকি এলো আয়, বুঝছো? হক মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবিজ কবজ বা জারফুকে নয়, মানুষের ধারণা তার একটা কথাতেই মিলত সমাধান। জীবনের শেষ সময়ে তিনি নাকি বলে গিয়েছিলেন তার মৃত্যু হবে এক সড়ক দুর্ঘটনায়। পরবর্তীতে সেই কথায় বাস্তবে রূপ নেয়। কালামপুর টু সাটুরিয়া সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান এই বুচাই পাগলা। তার মৃত্যুর পর ভক্তদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। একাধিকবার জানাজা অনুষ্ঠিত হয়। অনেকে চেয়েছিলেন তাকে নিজ এলাকায় দাফন করতে, কিন্তু শেষ পর্যন্ত বাটুলিয়া গ্রামের মানুষ তাকে নিজেদের মাটিতে দাফন করেন। আর সেই কবরকে ঘিরেই ধীরে ধীরে গড়ে উঠেছে 5 গম্বুজ বিশিষ্ট মাজার শরীফ, যা আজ হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে বিশ্বাসের এক নির্ভরতার স্থান। মাজারের দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করতে চোখে পড়ে লাল কাপড়ে মোড়ানো বাবা বুচাই পাগলার মাজার শরীফ। চারপাশে ফুল দিয়ে যত্ন করে সাজানো একটা নীরব শান্ত পরিবেশ, যেখানে ভক্তরা খুঁজে পান এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি। আমার পেছনে হচ্ছে বাবা বুচাই পাগলার মাজার। আজ থেকে প্রায় 1 বছর পূর্বে এই মাজারটি একটা সময় ভেঙে ফেলা হয়েছিল। আপনি চাইলেই এই মাজারকে ভেঙে ফেলতে পারবেন, চাইলেই এই মাজারকে ধ্বংস করে দিতে পারবেন, কিন্তু গ্রাম বাংলার এখানে যারা সাধারণ মানুষ আছে, যারা বাবা বুচাই পাগলার যারা সাধক বা ভক্ত, তাদের হৃদয় থেকে কখনোই এই মাজারকে আপনি মুছে ফেলতে পারবেন না। বাংলাদেশকে বলা চলে সাধকদের দেশ, বাংলাদেশকে বলা চলে লালনদের দেশ। লালন, হাসন রাজা, তারা যেভাবে মানুষের হৃদয়ে বেঁচে আছেন বা বেঁচে থাকবেন, এই আমাদের গ্রাম অঞ্চলে বলা যেতে পারে এরকম বাবা বুচাই পাগলার মতো যারা সাধক ছিলেন, তারাও আমার মানুষের হৃদয়ে হয়তো প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবে। তাই বলা যেতে পারে এই ধরনের মাজারকে আপনি কখনোই সত্যিকার অর্থে মুছে ফেলতে পারবেন না, ভেঙে ফেলতে পারবেন না। এটাই হচ্ছে বাবা সেই বুচাই পাগলার মাজার। তিনি হয়তো বা প্রজন্মের পর প্রজন্ম এভাবে টিকে থাকবেন মানুষের হৃদয়ে। আব্দুল মান্নান নামের এক ব্যক্তির বাড়িতে দীর্ঘ 18 বছর অতিবাহিত করেন বাবা বুচাই চান পাগলা। তার জীবনের এই দীর্ঘ সময়ের সঙ্গী ছিলেন এই আব্দুল মান্নানই। আজ তিনি এই মাজারের প্রধান খাদেম। শুধু তাই নয়, বাবা বুচাই পাগলার মৃত্যুর পর তার কবরকে ঘিরে মাজার শরীফ গড়ে তোলার প্রথম উদ্যোগটিও তিনিই নিয়েছিলেন। আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান, গ্রাম বাটুলিয়া, পোস্ট অফিস, কালামপুর থানা, ধামরাই জেলা, ঢাকা। বাবা বুচাই চান পাগলা রহমতুল্লাহ আলাইহির এ দরবার শরীফ প্রতিষ্ঠিত করেছি আমি মান্নান, এ দরবারের প্রধান খাদেম। এ পাগল আমার বাড়িতে ছিল 18 বছর। আমার পাগলের নির্দেশে আমি এই দরবার শরীফ করে দিই। সবচেয়ে অবাক করা বিষয় হলো 2024 সালের গণ অভ্যুত্থানের সময়, যখন সারা দেশে বিভিন্ন জায়গায় মন্দির ও মাজার ভাঙচুরের খবর ছড়িয়ে পড়ছিল, তখন এই মাজারও একেবারে ভেঙে ধ্বংস করা হয়েছিল।
সেদিন মাজার ধ্বংস করা হলেও ভক্তদের হৃদয় থেকে মাজারকে বিলুপ্ত করা ছিল প্রায় অসম্ভব। পরবর্তীতে এই মাজার আবারও নতুন করে গড়ে তোলা হয়। যারা মৌলবাদী, এই মৌলবাদীর দল এই দরবারটাকে ভাঙছে, রাখছিল পাইপ হতে পড়ছিল, বাজার তার ভাঙছিল, তারপরে ভাঙছিল। একটা পাগল আমারে বলছিল যে বাজার সুন্দর করো, আরো সুন্দর করো, আরো সুন্দর করো, এখন বহুত সুন্দর হয়েছে। মাজার ভাঙার সেই ঘটনায় ভক্তদের হৃদয় ভেঙে পড়ে, অনেকেই কান্নায় ভেঙে যায়, তাদের চোখে নিরাশা, হৃদয়ে অপ্রকাশিত দুঃখ। তারা কোনোভাবেই মেনে নিতে পারেনি কিভাবে এমন আক্রমণ ঘটতে পারে একজন আল্লাহর অলি বিশ্বাস করা মানুষকে ঘিরে গড়ে ওঠা এই পবিত্র মাজারে। যে মাজারটা ছিল, কত মানুষ কত এলাকা থেকে আসছে, এটা তো কোনো এমনি গান বাজনাও থাকে। হ্যাঁ, তো এই পাগলের দরবারে মানুষ এই আইতে গাইতে সবাই মুন্সিরও করছে এটা। তে এটা গেছে বছরে যে বাংসুর খুব খারাপ, এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে, আমাকে ভিতরটা ফাইটা জায়গা এত খারাপ লাগছে এই জিনিসটা নিয়ে। ভক্তরা মনে করেন বাবা বোসাই পাগলার মৃত্যুর আগে মানুষ হয়তো তাকে পুরোপুরি চিনতে পারেনি, কিন্তু মৃত্যুর পরে ধীরে ধীরে বোঝা যায় আসলে বোসাই পাগলা ছিলেন আল্লাহর অলি। পাগল আসিল আমরা আগে চিনি নাই, বুঝি নাই কি ছিল। বর্ষায় আমি ছোটো আছিলাম, একটা নাওয়ের মধ্যে ফাল দিয়ে উঠলো, আমরা ডরে গেছি, হাই হেরে আর প্রচুর দাঁড়, খালি কয় ল গেলাম আইলাম, নাও আমার বাউন লাগলো না, একলাই পিটিকেলাই পড়লো। তারপরে কয় যা 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 যা, অনেক ইটি করার পর আইতে বেঁধে দিল। পরে আমরা এই যে আমি আবার সাভার থাকতাম, সাভার থাকার পর ওই সময় বললাম মারা গেছে, জানাজ আমার ভাগ্যে নাই, কপালে নাই। তার বাদেও আল্লাহর কাছে যাই চাইছি, আর সামনে নাইকে যা আল্লাহ কবুল করছেন। এই মাজারে প্রতিদিন ছুটে আসে দেশের নানা প্রান্ত থেকে মানুষ। কেউ আসে মানত পূর্ণ করতে, কেউ আসে হৃদয়ের গোপন দোয়া জানাতে, কেউ আসে জীবনের জটিল সমস্যার সমাধান খুঁজতে। আমার নাতির সমস্যা হয়েছিল, এই নাতির সমস্যাটা সারার কারণে আমি 10 কেজি চাল দিছি, একটা মোরগ দিছি বাগালা, আর হলো দিছি যে সমস্যাটা ছিল, ওই সমস্যাটা আমি পাল দিয়ে বানাই এনে দিয়ে দিছি আর কি। ইনশাল্লাহ ভালো হয়েছে আর কি। এমন ঘটনা শোনা গেছে নিঃসন্তান দম্পতিরাও নাকি ছুটে আসে এখানে শুধু একটি সন্তান লাভের আশায়। সবার চোখে লুকিয়ে থাকে আশা, হৃদয়ে আকাঙ্ক্ষার অধম্য আগুন। এখানে তারা আসে বিশ্বাসের আলো খুঁজতে আর ফিরে যায় নতুন শক্তি ও প্রেরণা নিয়ে। বোসাই পাগলার দরবার মাজার, এখানে মানুষ করে কেউ হাতে সমস্যা হয়, কেউ পায়ের সমস্যা হয়, কেউ মাথার সমস্যা হয়, মানত করলে এই জায়গায় দেওয়া যায় অটোমেটিক। ইনশাল্লাহ বোসাই পাগলার দরবারে এসে তার দোয়া আল্লাহর সাথে ভালো হয় ইনশাল্লাহ। প্রতি বছরই এই মাজারে আয়োজন করা হয় উরস শরীফ। মাজারের চারপাশে বসে গ্রামীণ মেলা, যা প্রায় চলে 1 মাস ধরে। মেলার অন্যতম বিশেষ আকর্ষণ টানা 7 দিন ভক্তদের মাঝে বিতরণ করা হয় তবারক। এই দরবার 16 দিন ব্যাপী বাৎসরিক উরস উদযাপিত হচ্ছে এবং এখানে 7 দিন একটানা তবারক বিতরণ হয়। গতকালকেই শেষ হয়েছেন আপনার তবারক বিতরণী অনুষ্ঠান। বাকি মেলা 6 এপ্রিল রজনীর মাধ্যমে এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হবে। আজ এই মেলাকে বলা হয় ধামরাই উপজেলার সর্ববৃহৎ ও সমৃদ্ধ মেলাগুলোর একটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে। মেলায় আসে ভক্তি, আসে আনন্দ, আসে সামাজিক মিলন। এটি কেবল ধর্মীয় উৎসব নয়, বরং গ্রামীণ সংস্কৃতি, অর্থনীতি এবং সামাজিক বন্ধনেরও এক কেন্দ্র। এটাই প্রমাণ করে সত্যিকারের অলিরা কখনো ধ্বংস হয় না, তারা চিরন্তন। মানুষের বিশ্বাস ও স্মৃতির মধ্যে বেঁচে থাকে প্রজন্মের পর প্রজন্ম।